বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দিকে অনলাইন দোকানগুলো থাকে। তো সেগুলোতে যদি আমরা পয়সা উঠাই ফোনপে, পেটিএম ইত্যাদি দ্বারা দিয়ে বা অ্যাকাউন্টের দ্বারা দিয়ে, তো সে সময় তারা হাজারে ৳১০ করে নিয়ে থাকে বা একটা চার্জ নিয়ে থাকে তারা। তো সেই যে চার্জ নিয়ে থাকে সে, তো এই চার্জ কি তার জন্যে হালাল হবে না হারাম হবে? সেটা একটু প্রকাশ্যভাবে এর উত্তর দিন। যদি এই কাজ তার ব্যবসা হয়, এই কাজ তার ব্যবসা হয়, সে দোকান খুলেছে মানুষের সুবিধার্থে, তাহলে তার জন্য এটা জায়েজ। এটা হলো উজরা। যেমন আমরা এটিএম থেকে টাকা উঠাই, তো যতবার আমরা এটিএমটাকে ব্যবহার করি, আমাদের ব্যবহার করার কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে তার একটা চার্জকে কাটা হয়। সুতরাং সেই মানুষটা মোটামুটি এটিএম এর মতো, ওই দোকানটা এটিএম এর মতো। যেমন আপনার ব্যাংকে টাকা আছে, আপনার আশেপাশে যদি এটিএম না থাকে তাহলে আপনাকে ব্যাংকে থেকে টাকাটা উঠাতে হবে। কিন্তু যদি আশেপাশে এটিএম থাকে তাহলে আপনি সুবিধার্থে আপনি সহজেই এটিএম এর কাছে গিয়ে টাকাটা উঠিয়ে নিলেন। কিন্তু ওই এটিএম আপনার যে সুবিধা প্রদান করছে তার বিনিময়ে আপনার কাছ থেকে একটা চার্জ নিচ্ছে। সেই মতো এই লোকটা আপনার বাড়ির পাশে একটা দোকান খুলে রেখেছে, আপনার আশেপাশে কোথাও এটিএম নেই, আপনার টাকার দরকার হলে আপনাকে শহরে যেতে হবে। তো শহরে যাওয়া থেকে আপনাকে মুক্ত করলো সেই ব্যক্তি, এবং সে আপনার টাকাটা বের করে দিল বা টাকাটা আপনার সেখান থেকে অনলাইনে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল। তার বিনিময়ে উজরা অনুযায়ী, সে মজুরি অনুযায়ী আপনার কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা নিচ্ছে। এবারে এটা কিন্তু জায়েজ। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই যে হাজারে 10,000, 5,000, 6,000 যে নিযুক্ত করে দিয়েছে, যদি সে বলে যে যতবার আমাকে তুমি এই কাজ করাবা, যতবার, একবারে 100 টাকা নেব, দুইবারে 200 টাকা নেব, তাহলে এইটা করলে বেশি উত্তম। কারণ যে যখন হাজারে করে দিল, তাহলে তো 10,000 টাকা আমি বের করে দিল, ওই টাইম, ওই পরিশ্রম, আর 10 টাকা বের করে দিল ওই পরিশ্রম। সুতরাং যদি সে একবার, দুইবার, তিনবারের উপরে যদি টাকাটা অ্যামাউন্টটা ফিক্স করে রাখে, তাহলে সবচেয়ে উত্তম। আর যদি না করে তাহলে এটা আমি সন্দেহজনক মনে করছি, এবং সে থেকে বেঁচে থাকা উচিত।